আজকে দেখা যাচ্ছে উত্তরকন্যায় সারা রাত জেগেছেন নেপালের পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী নাটক করছে। উত্তরকন্যায় দেখেন না যখন বৃষ্টি আসে তখন ওই বাড়ি লোকের সঙ্গে ঝগড়া করে থাকে, তখন ওই নবান্নতে বসে থাকে, আর ওখানে গিয়ে উত্তরকন্যা নাটক করছে আপনাদের ক্যামেরার সামনে। নেপালের সীমান্তে যেখানে ভারতীয়রা অনেকে আতঙ্কে রয়েছে, ভারতীয়রা কোনো ভারতীয় আতঙ্কতে নেই। অনেক লোক আমার জানাশোনার লোক আছে, আমার সবার সঙ্গে কথা হচ্ছে, ওরা লড়াই করছে গভর্নমেন্টের এগেনস্টে, সব নেতাদের এগেনস্টে। ওরা কোনো সাধারণ মানুষের একটা চড়ো মারে। এ রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে কি বলবেন? বিএলও নিয়ে এসআইআর হবে। বিএলও যারা আছেন তাদের মধ্যে অনেকে যারা কন্ট্রাকচুয়াল লেবার, কন্ট্রাকচুয়াল ওয়ার্ক করছেন, যেখানে বলা আছে অস্পষ্টভাবে সরকারি লোককে, যারা সরকারি চাকরি করেন তাদেরকে দিতে হবে বিএলও। তারপরে কোনো পলিটিক্যাল পার্টি লোককে দেওয়া যাবে না। কিন্তু সবটাই ওদের, যেহেতু ওদের ডিএম এসপি, তাদের ডিএম বিডিও ওদের কন্ট্রোলে আছে, সবটাই ওই করছে। আমি তো কালকে অনেক তথ্য দিয়ে 9,377টা লোকের, আর তারপরে প্রায় 65 জন লোক যারা এতে কাজ করে, মিড ডে মিল আশাকর্মী, যারা ওই কন্ট্রাকচুয়াল আছে, যারা আবার চাকরি করে, আবার তৃণমূলের নেতা আছে, তাদের তো অস্পষ্ট দিয়েছি আমি ইলেকশন। ব্যারাকপুরে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার হচ্ছে। ব্যারাকপুরে তো অস্ত্র উদ্ধার হবেই। ওখানে লাটবাগান আছে না, ওখানে লাটবাগান আছে, ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি ওখানে তৈরি হয়তো সব, তো ওখানেই তো অস্ত্র উদ্ধার হবে। কোথায় হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেগেছেন নেপালের পরিস্থিতি নজর রাখতে। নেপালে যে পরিস্থিতি হয়েছে, এই রাজ্যে কি সে ধরনের পরিস্থিতির আশঙ্কা হবে? এই রাজ্যে হবে সেটা আমিও অপেক্ষা করছি। কেন, যা বাংলায় কারাপশন, যা বাংলা বেকারত্ব, তার থেকে তো 10% ওখানে আছে। একটা দেশে তার থেকে 10% ছিল ওখানকার মানুষ লড়াই করে, যুদ্ধ করে, সেই যতগুলো দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, নেত্রী ছিল, তাকে রাস্তায় দেখিয়ে দিয়েছে। বাংলায় জানি না, বাংলায় মানুষ অত সহ্য করার ক্ষমতা অদ্ভুত। একটা সরকার 15 বছর ধরে দুর্নীতি করেই যাচ্ছে। একটা লোকের চাকরি নেই, একটা লোকের কোনো ব্যবস্থা নেই, কিন্তু বাংলার মানুষ চুপ করে দিচ্ছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও মমতা ব্যানার্জি সেলুলার জেলে চলে যাচ্ছেন। উনি আন্দোলন, যখন স্বাধীনতা আন্দোলন ছিল, তারপরেই বাংলা মানুষ ওনাকে উত্তরকন্যায় রাত্রিবেলা বসা দেখে একটু আনন্দ পাচ্ছে। অনেক অত্যাচারের জন্য গণ অভ্যুত্থান হলো নেপালে, এই রাজ্য কি সেরকম হতে পারে? কোনো মুহূর্তে হতে পারে গণ অভ্যুত্থানে জানে বাংলার মানুষ না, পৃথিবীর মানুষ বাংলার জন্য অপেক্ষা করছে। যেখানে বেঙ্গল ফাইলসকে দেখতে দেওয়া হচ্ছে না, বাংলার বাঙালি যারা আমেরিকায় থাকছে দেখে তারা ঘৃণা করছে পশ্চিমবাংলা সরকারের উপরে, যে একটা এমন একটা বই যেখানে বাংলার ইতিহাস জানতে পারছে, সেটাকে দেখতে দেওয়া হচ্ছে না। সেখানে পশ্চিমবাংলায় আমরা চুপ করে বসে তামাশা দেখছি।